তার জন্য বলছি যে যারা নিচ্ছ পড়াশোনা করো, যত তাড়াতাড়ি পারো চাকরি পাবে তত মঙ্গল, কারণ পরবর্তীতে কিন্তু এর থেকে আরো জটিল ব্যবস্থা মানে খারাপ ব্যবস্থা আসছে। মানে যত যাবে সরকার এরকমই করবে, চাকরি কমাবে, সরকারি চাকরি। তার জন্য চাকরি পেতে গেলে এখনই, না হলে কখনো নয়, এইটুকু বলে রেখে। ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে এই জেটেট নিয়ে যে কাল থেকে যে বাতাসটা আসছে বা যে খবরটা আসছে, যেটা টুইটের দুটো স্ক্রিন আমি বাংলায় করে তোমাদের দিয়েছিলাম গ্রুপে, এবং অনেক ভিডিও অতক্ষণে তোমরা হয়তো দেখে নিয়েছো। তার জন্য আসলে ব্যাপারটা কি, জেটেট কতদিন দেরি হতে পারে, আসলে দেরি হবে কি হবে না, না জুন মাসেই পরীক্ষা হবে, আসলে এই মুদ্রাটা কি কেন হচ্ছে, বা এর আগে এই ইতিহাসে আমরা ঝাড়খণ্ডকে নিয়ে এটাকে প্রচুর ভাষা নিয়ে ফেস করেছি। তো চলো আজকে যে আমরা এই ভিডিওটাতে যাচ্ছি সেটা দেখতে পাচ্ছ কিসের উপর, যে জেটেটের ভবিষ্যৎ কি। জেটেটের ভবিষ্যৎ অনেকজন বলছে আর পরীক্ষা হলো না, থেকে গেল, কি হবে না হবে জানি না। তো আসলে এটা কি সেটা নিয়ে আমরা দেখব, আর জেটেট পরীক্ষা কতদিন পিছলে কতদিন পিছবে সেটা নিয়ে পেপার কাটিংয়ে দেখতেই পাচ্ছ তোমরা যে কি আছে না আছে সব কিছু আমরা ডিটেলসে দেখাচ্ছি। তাহলে আসলে ব্যাপারটা কি চলো দেখাই। এই যে পেপারটা দেখতেই পাচ্ছ, যারা হিন্দি পড়তে পারছো ভালো কথা, হিন্দি পড়ে নাও থামিয়ে, আর যারা হিন্দি পড়তে পারছো না তারা চলে আসো এই বাংলাতে। এই পেপারে কি আছে দেখো একবার, এটা একদিন আগের পেপার, সেখানে কি বলা হয়েছে ভালো করে বুঝো। বলছে যে জেট থেকে যে ভোজপুরি আর মাগাহি বাদ দিলে, মানে প্রচুর আরও কয়েকটা ভাষা আছে, এখানে দুটো ভাষার কথা বলছে, এই কটা ভাষা যদি বাদ যায় তাহলে রাজ্য কিন্তু আবার ভাঙতে পারে। মানে দুইজন মিনিস্টার, তোমরা যদি দেখো এটা পড়লে বুঝতে পারবে যে ঝাড়খণ্ডের যে আমাদের, তোমরা জানো জেটেটের যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা কিন্তু সরকারের অনুমোদন এখনো পায়নি। এবং কি হলো, এই অনুমোদন না পাওয়ার আগেই এই অর্থমন্ত্রীকে রাধাকৃষ্ণ কিশোর যেটা, আর এদিকে আমাদের যে পল্লী উন্নয়ন মন্ত্রী দীপিকা পান্ডে সিং, মানে যেই ভাষাগুলো বাদ যাচ্ছে তোমার ভোজপুরি আর কি যা যা নাম আছে, সেই ভাষাগুলোর ভোট ব্যাংক হচ্ছে এদের কাছে, এবং এদের যদি ওগুলো বাদ যায় এরা ওটাকে নিয়ে রাজনীতি করছে। এবং তোমরা এর জানো এর আগে সিলেবাস বড় করে দিল, ভুলভাল সিলেবাস দিয়ে দিল, যাতা ঢুকিয়ে দিল, এবার ভাষা যাতা করে নিয়ে কদিন আগে আমরা দেখলাম কমিটি গঠন করলো। তো কি হবে এখন, এখন এটার পর তোমরা জানো যে ওটাকে ক্যান্সেল করা হয়েছে, যে রুলসটা বেরিয়েছিল। তাহলে আমাদের 21শে যে এপ্রিল যে ফর্ম ফিল আপের যে টাইমটা ছিল, তাহলে কি হবে, তাহলে অবভিয়াসলি যদি রুলটা ক্যান্সেল হয় তাহলে 21শে এপ্রিল আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে না, কোনো রকমই হবে না। এবার তাহলে কি হবে, এবার কি হবে তোমরা দেখতে পাবে যে একটা কমিটি গঠন করবে, খুব তাড়াতাড়ি শুনবে, একটা হাই কমান্ড কমিটি গঠন করা হবে, ভালো ভালো লোক থাকবে, তাদেরকে সময় দেবে যে তোমরা আবার ভাষাটা নিয়ে একটু ভাবো, এদেরকে ঢোকা যাবে কি যাবে না। তোমরা চাইলে এখানে পড়তে পারো, এই ভাষাটি সম্বন্ধে অনেক কিছু বলেছে, মানে কেন এই ভাষাগুলোকে অ্যাড করা উচিত কি উচিত না, তোমরা, আমি পড়ে টাইম ওয়েস্ট করছি না, তোমরা পড়ে একবার দেখে নেবে যে পরিষ্কার বোঝা যাচ্ছে সেখানে কিন্তু কেন এই ভাষাগুলোকে ঢোকানো উচিত। তাহলে আমার কথা হলো, এই ভাষাগুলো যদি এতটা দরকার তাহলে আগে কেন ঢুকালো না। এই বারবার ঝাড়খণ্ড সরকার এইগুলো করে করে কিনা ডিলে ছাড়া আর কিছু করতে চাইছে না। মানে তোমরা এর আগেও জানো যেখানে ওরা বলেছিল 31শে মার্চ, সেটা চলে গেল, আর কিছুদিন কোর্টের কাছে, হাইকোর্টের কাছে মায়া কান্না কাটলো যে না আমরা করে দেবো, আমাদের সব রেডি আছে, আমরা এই করে দিচ্ছি ওই করে দিচ্ছি, এই নোটিফিকেশন যে কোনো উপকারে 31শে মার্চের মধ্যে আমরা জানিয়ে দেবো। হ্যাঁ ওটা জানালো, কিন্তু তারপরে এই যে নাটকটা করছে এগুলো হচ্ছে পরিকল্পিত নাটক। পরিকল্পিত নাটক না থাকলে কিনা এইরকম হয় না যে সাদা ল্যাঙ্গুয়েজের জন্য এগুলো বন্ধ হয়। তো এগুলো পরিকল্পনা করেই করা হচ্ছে যেন পরীক্ষাটা ডিলে হয়। এবার কথা হলো স্যার কতদিন ডিলে হবে, যদি এটা কেউ জানে না, কিন্তু আমার মতামত অনুযায়ী যে এটা 6 মাসের বেশি যাবে না, কারণ যেহেতু এটা ভালো নোটিফিকেশন মানে বেরিয়ে গেছিলো গাইডলাইন, তার সাথে সাথে সিলেবাস দিয়ে দিল, সব কিছু হওয়ার পর যদি এরকম ক্যান্সেল হয় তাহলে তোমরা জানো যে আন্দোলনটাও একটু বাড়বে। তার জন্য এটা কিন্তু বেশি ডিলে করবে না, এটা ম্যাক্সিমাম 6 মাস যেতে পারে। আর এমনি আমাদের জুনে বলেছিল যে পরীক্ষাটা হবে, তো সেটা হয়তো তোমার আরও 2-3 মাস ধরে নাও যে যাবে।
আজকের এখনকার কন্ডিশন অনুযায়ী। এবার অনেকজন বলছে, আমি দেখছি গ্রুপগুলোতে অনেকজন বলছে আর হবে না জেটেট। দেখো, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা জানো যে ওই যে চাকরিগুলো চলে যাওয়াতে এসএলএসটির সেই পরীক্ষাটাও বাধ্য একটা ডেটের মধ্যে নিতে। জেটেটটাও কিন্তু ওখানে বাধ্য, কারণ জেটেটটার উপর কিন্তু হাইকোর্টের ওখানে কিন্তু একদম পাখির চোখ রয়েছে, কি করছে না করছে প্রত্যেকটা জিনিসে। এগুলো সরকার কিন্তু নিজে যদি পরিকল্পিত করে তাহলে দেখবে হাইকোর্ট বড় কোনো একটা স্টেপ নিতে পারে, কারণ বারবার ওদেরকে বলছে তোমরা যত সম্ভব তাড়াতাড়ি জেটেট নাও, কারণ জেটেটেরও একটা গ্যাপ হয়ে গেছে অনেকদিন, 16 বছরের পর তোমরা নাও নি। তো বারবার হাইকোর্ট বলা সত্ত্বেও কিন্তু ঝাড়খণ্ড সরকার কিন্তু নিজের ইচ্ছা মতনই করছে। আগে আমরা ভাবতাম যে সুরেন হয়তো খুব ভালো, মানে যে চিফ মিনিস্টার আছে, তো কিন্তু ভালো, সবই ভালো ছিল, কিন্তু রিক্রুটমেন্টের ব্যবস্থাতেই আজকের দিনে দেখো কেন্দ্র সরকার, রাজ্য সরকার, পাশের রাজ্য সবাই না ভয় পাচ্ছে। এত টাকা রাবড়ি বাড়ছে, ভোটের জন্য এত কিছু দিয়ে দিচ্ছে, রাবড়ি বাড়ছে, কিন্তু সেগুলোতে ওদের টাকা টাকা নয়। আর রিক্রুটমেন্ট করতে গেলে সব রাজ্যের সব মুখ্যমন্ত্রী, সব প্রধানমন্ত্রীরও মুখটা শুকিয়ে যাচ্ছে কেন? এগুলো বুঝতে হবে, মানুষকে শিক্ষিত করা যাবে না। আজকের দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলও ভোট নিয়ে আমি, তোমরা নিজের সাপোর্ট, নিজের দল, নিজে যাকে যাকে সাপোর্ট করছো সব ভালো আছে, কিন্তু আমার কথা এটাই, যেই পার্টি থাকুক না কেন আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ভাঙছে। কেউ ভালো না, সব পার্টিরই একটাই মোটিভ যে কোনো রকম উচ্চশিক্ষিত করা যাবে না। তোমরা দেখতে পেলে কেজরিওয়ালের মতন পার্টিতে রাঘব চাট্টাকে কোথায় পাঠালো, ভালো কথাই বলছিল, ভালোই কথা বলছিল, খারাপ তো কিছু বলেনি। তো এই জন্য আমি তোমাদেরকে এইটুকু বলবো যে সাপোর্ট করছো একটু ভেবেচিন্তে, যাকে ভোট দেবে ভেবেচিন্তে। যে তোমার শিক্ষার কথা বলছে না সে ভালো নেতা হতে পারে না, আর যে বেশি জাতপাতের কথা বলছে সে তো আরো সব থেকে মাইনাসের দিক থেকে রাখো তাকে। যে শিক্ষার কথা বলছে তাকে টপে রাখো, আর যে এই দাঙ্গা, হিন্দু মুসলিম, এটা মসজিদ মন্দির, কাশ্মীর পাকিস্তান এগুলো করছে, এ কোনোদিনও ভালো নেতা হতে পারে না, ও দেশের সাপেক্ষে ভালো হতে পারে না। আর যারা শিক্ষিত, মানে কি বলবো, যে যারা শিক্ষার প্রতি কোনো দায়িত্ব নেই তারা নেতাই হতে পারে না, এবং তাদেরকে তোমরা শিক্ষা জবাব দেবে। তো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কাকে ভোট দেবে। কিন্তু আজকের দিনে এটাই বলবো যে ঝাড়খণ্ডের মতন কিন্তু আমরা প্রত্যেকটা রাজ্য, খালি আমাদের রাজ্য নয়, ঝাড়খণ্ড নয়, বিহার নয়, প্রত্যেকটা রাজ্যতেই হচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই একটা কোনো দলের দোষ নেই, পুরো রাজনীতি পার্টি যাত্রার উপর দোষ। যে চাকরি নিতে গিয়ে এদের কষ্ট, এদের সমস্যা, এত টাকা এদিক ওদিক করছে সেটা সমস্যা নয়, কারণ নিজের ছেলে পেলেকে তো পড়াচ্ছে বিদেশে, এখানে তো আর লাগে না ওদের। কি শিক্ষা ব্যবস্থা কোথায় গেল না গেল, ভবিষ্যৎ কি হলো, তার ছেলে তো ভালো ডিগ্রি করে চলে আসছে, বড় কিছু করবে। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, আর আমাদের নেতাদের কথাই আমরা কি করছি, দৌড়াচ্ছি, এই পার্টি ওই পার্টি, এই ভালো ও ভালো। এগুলো শিক্ষা সমাজের থেকে, মানে কি বলবো, মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। তো জানি না ঝাড়খণ্ডের ব্যাপারটা, তোমাদেরকে যেটা আমি বললাম যে ম্যাক্স টু ম্যাক্স 6 মাস ধরে রাখতে পারো। আমরা কিন্তু প্রিপারেশন যেভাবে চালাচ্ছি সেভাবেই চালাবো। 5টা করে সপ্তাহে ক্লাস হচ্ছে, 5টা করেই ক্লাস চালাবো। আমি জিএটেটের সিলেবাসটা শেষ করে দেব। পরীক্ষা তোমরাও যেটা কথা বলছি সেটা শোনো, কবে পরীক্ষা না পরীক্ষা এগুলো ভাবিও না, তোমরা পরীক্ষার সিলেবাসটাকে কমপ্লিট করো। আমি তা আমাদের যে ব্যাচ লঞ্চ হয়েছে প্রত্যেকটা, মানে প্রাইমারি আপার প্রাইমারি নোট সম্পূর্ণ কমপ্লিট করব। সে পরীক্ষা হোক আর না হোক আমি শেষ করে দেব। এবং যারা যারা প্রিপারেশন নিতে চাইছো আমাদের সাথে যুক্ত হও এবং আমাদের নাম্বারে যোগাযোগ করো। এবং যারা যারা নিতে চাইছো আমাদের আজকে কিন্তু অফারও চলছে একটা, যেটা হচ্ছে 1499 টাকার কোর্সটা কিন্তু আজকের দিনে 1299 টাকা, মানে কালকের অফারটা আজকে কন্টিনিউ করা হয়েছে। আর যারা ইন্টারভিউ নেবে 799 জায়গায় কিন্তু আজকের দিনে 599 টাকা চলছে। তার জন্য বলছি যে যারা নিচ্ছ পড়াশোনা করো, যত তাড়াতাড়ি পারো চাকরি পাবে তত মঙ্গল, কারণ পরবর্তীতে কিন্তু এর থেকে আরো জটিল ব্যবস্থা, মানে খারাপ ব্যবস্থা আসছে। মানে যত যাবে সরকার এরকমই করবে, চাকরি কমাবে, সরকারি চাকরি। তার জন্য চাকরি পেতে গেলে এখনই, না হলে কখনো নয়, এইটুকু বলে রেখে এলাম। থ্যাংক ইউ, আবার পরে দেখা হবে, টাটা।